ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে। এর অর্থটা অনেক কঠিন। এটা নিয়েই আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকের রান্নাটা দেখবেন আর সাথে কিছু কথা বলবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে রান্না করব। ভালোবাসা কখনো একতরফা হয় না। একজন যদি ভালোবাসে আর একজন যদি তাকে অবহেলা করে, তখন যে মানুষটা ভালোবাসে তখন তার মনে আস্তে আস্তে ভালোবাসা কমতে থাকে। তাই যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে হোক, প্রেমিক প্রেমিকার মধ্যে হোক, ভালোবাসা দুজনের পক্ষেই থাকতে হয়। দুজন দুজনকে সমানভাবে ভালোবাসলে তবেই সেই ভালোবাসা টিকে থাকে। না হলে কখনোই একজন ভালোবাসলে আরেকজন অবহেলা করলে সেই ভালোবাসা টিকে থাকে না। এটার একটা ঘটনা বলবো আমি। এই যে এখানে ইকরা আর আলফির ঘটনা। যাই হোক বন্ধুরা, এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছে। আমি কিছু কথা বলছি বন্ধুরা। যাদের সন্তান আছে তারা কখনো স্বামীর জন্য সন্তানকে অবহেলা করে নিজেরা কখনো শেষ হয়ে যাবেন না। অন্তত সন্তানের জন্য হলেও বেঁচে থাকবেন। আজকে এই আলভির আর ইকরার সন্তানের দিকে তাকালে খুবই কষ্ট লাগে। আমি আজকে একটা ভিডিও দেখলাম, আমার এত খারাপ লেগেছে বন্ধুরা, কি বলবো। সন্তানটার কি অবস্থা, বাবাকে কাছে পাচ্ছে না, মা চলে গেছে সারা জীবনের জন্য, কে তার দায়িত্ব নেবে? এটা দেখলেই খুবই খারাপ লাগছে। তাই যারা মা আছেন তারা অন্তত সন্তানের দিকে চিন্তা করে কখনো এরকম কঠিন সিদ্ধান্ত নেবেন না। আপনি তো দুনিয়া ছেড়ে চলে গেছেন, আপনি ফাঁসি নিছেন, আপনি ইহকাল পরকাল দুটোই শেষ করে দিয়েছেন, আপনার পরকালেও শান্তি নেই। যাই হোক, যে মারা গেছে তাকে নিয়ে এত কথা বলছি না। আমাদের সবার বোঝা উচিত সন্তানের জন্য হলেও বেঁচে থাকতে হবে। অনেক বোনেরা আছে, অনেকেই আছে যারা শুধু সন্তানের দিকে তাকিয়ে কষ্ট সহ্য করে সংসার করে যাচ্ছে। আবার অনেকেই আছে সংসার ভেঙে দিচ্ছে তাও বেঁচে আছে, শুধু সন্তানকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে, এরকম অনেকেই আছে। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে, এটা সত্য। যে ভালোবাসে তাকেই ভালোবাসে, আর যে ভালোবাসে না তাকে কখনো ধরে রাখা যায় না। তে যাই হোক, গরিবদের মাঝে ভালোবাসাটা আমার মনে হয় বেশি থাকে। ওদের মাঝে টাকা না থাকলে, সুখ না থাকলেও শান্তি থাকে। আপনার টাকাতে সুখ আসে আর ভালোবাসাতে শান্তি আসে। আমি মনে করি গরিবদের মাঝেই এই শান্তিটা বেশি থাকে। আপনি দেখবেন যাদের টাকা বেশি তাদের সুখ থাকলেও শান্তি নেই। হয়তো তারা টাকা দিয়ে সব চাহিদা মেটাতে পারছে, কিন্তু তাদের ঘরে শান্তি থাকে না। তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বেশিরভাগই ঝামেলা থাকে। আমি অনেক খেয়াল করে দেখেছি মধ্যবিত্ত ফ্যামিলিতেও সুখ শান্তি দুটোই থাকে বেশি, এরাই সবচেয়ে বেশি শান্তিতে থাকে। যাই হোক বন্ধুরা, আমি মধ্যবিত্ত। আমার আল্লাহর রহমতে স্বামীর সাথে খুবই ভালো একটা সম্পর্ক। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে সুখে শান্তিতে সংসার করতে পারি। আমার দুটো সন্তান আছে, ছেলে সন্তান, আর আমি আমার স্বামীকে নিয়ে খুবই ভালো আছি। এই যে বন্ধুরা, আমি এখানে রান্না করছি। এখন রান্না নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। রান্না তো সবাই পারেন, রান্না যে যার মতো করেন। তাই আজকে আমি আপনাদের সাথে সে রেসিপিটা শেয়ার করলাম না, এখানে কিছু কথা বললাম আর আপনাদের সাথে রান্নাটা দেখাচ্ছি। এই যে মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম বেগুন। এখন এটা আমি কষিয়ে নেব। কষানো কমপ্লিট হয়ে গেলে মাছটা দিয়ে দেব। আমার ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি বন্ধুরা, আপনাদের যদি কারো কোনো কথাই খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি সাজিয়ে গুছিয়ে সেরকমভাবে কথা বলতে পারি না। আর ভিডিওতে কথা বলতে গেলেই আমার অন্যরকম একটা সমস্যা হয়, আমি ঠিকমতো কথা বলতে পারি না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিছুদিন ধরে ভিডিও করছি তো ভিডিওতে এখনও ভালোভাবে ভয়েস দিতে পারি না। এই যে আমার কফিগুলো কষানো কমপ্লিট। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি।
ঝোলে বলক চলে আসলে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। রান্না তো এক একজনের মতো করে, আমি আমার মতো করি। রান্নাটা যদি খারাপ হয়েও থাকে কেউ কিছু বলবেন না। মাছগুলো আমি এখানে ভেজে নিয়েছি। এখন এই যে ঝোলে বলক চলে এসেছে, আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটি দেখে কমেন্ট করে যাবেন, অবশ্যই আমি সেই কমেন্ট ধরে তাদের বাড়ি আমি পৌঁছে যাব। তাই সবাই একটা করে কমেন্ট রেখে যাবেন। কমেন্ট যদি না থাকে তাহলে তো আমি বুঝতে পারবো না কে আমার ভিডিওটি দেখলো। ভিডিওটি শেষের দিকে এই যে ঝোলে বলক চলে এসেছে, মাছটাও দিয়ে দিচ্ছি, ঝোলটাও শুকিয়ে গেছে, রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি বাগার দিয়ে দেবো। আমি সব মাংসে আমি বাগার দিই, বাগার দিলে টেস্টটা একটু হলেও বেশি হয়। এই যে বাগারটা নিয়েছি, এখন এটা আমি বেটে নেব। এই যে বাগারটা দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। রান্নাটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আর আমার কুমড়ি বড়ি খুবই ভালো লাগে। আমি বড় মাছে বেশিরভাগ কুমড়ি বড়ি দেই, ছোটো মাছে দেই না। দেখেন কালারটা কত সুন্দর, খেতেও অনেক মজা হয়েছিল।